আসসালামু আলাইকুম। বোরহান আহমেদ বলছিলাম বিউটি 11 কানাডা থেকে। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন সাসকাটুন ফোক ফেস্ট শুরু হতে যাচ্ছে আগস্টের 17, 18 এবং 19 এই 3 দিন ব্যাপী। বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অফ সাসকাচুয়ান, সংক্ষেপে বিকাশ, বাংলাদেশ প্যাভিলিয়ন হোস্ট করছে। সেই হিসাবে বিশাল এক কর্মযজ্ঞ, বিশাল এক সাংস্কৃতিক পরিমণ্ডলে রিহার্সাল, এসব কিছু আজকে জানার চেষ্টা করব বিকাশের বর্তমান সভাপতি মোহাম্মদ আজাদের কাছ থেকে। তো আমরা আমার কথা না বাড়িয়ে চলুন আজাদ সাহেবের কাছ থেকে ফোক ফেস্টের প্রাক্কালে পুরো প্রস্তুতিমূলক একটা বক্তব্য শুনব। ধন্যবাদ জানাচ্ছি বিউটি 11 কানাডাকে তাদের এরকম সুন্দর একটা যুগোপযোগী প্রোগ্রাম কমিউনিটির সামনে উঠাই দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি বিউটি 11 কানাডার স্বত্বাধিকারী আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় জনপ্রিয় বোরহান ভাইকে। উনি অলওয়েজ আমাদের কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছেন, ওনাকে অনেক ধন্যবাদ। তো ফোক ফেস্ট সম্পর্কে যে কথাগুলো আসলে না বললেই নয়, আপনারা সবাই জানেন কানাডার সাসকাচুয়ান অনেকটা দূরের একটা শহর, নর্দার্ন। এখানে মোটামুটি 2-3 মাস ভালোই ঠান্ডা থাকে, -45। তার মধ্যে সাসকাটুন একটা শহর। এই সাসকাটুনে আমাদের বাংলাদেশি বসবাস অনেক আগ থেকেই ছিল, তবে অনেক কম সংখ্যক ছিল। গত কয়েক বছরে, 10 বছরে আপনি বলতে পারেন আমাদের এখানে বাংলাদেশি বসবাস 4 থেকে 5,000। তার মধ্যে রেজাইন একটা বড় শহর, সেখানেও 4 থেকে 5,000 আছে। আনুমানিক আমরা টোটাল সাসকাচুয়ান প্রভিন্সে বলতে পারি 10,000-এর মতো বাংলাদেশি বসবাস করি আমরা। এখানে মূলত ইউনিভার্সিটি টিচার, ডক্টর, অনেক PhD ডিগ্রিধারী থেকে শুরু করে SINPর মাধ্যমে আমাদের বাংলাদেশিদের অভিবাসন এই সাসকাচুয়ানে। আমরা সবাই মিলে আমাদের কালচারকে উঠাই তোলার জন্য যে প্রচেষ্টা করে যাচ্ছি, সেটার অন্যতম সংগঠন হচ্ছে বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অফ সাসকাচুয়ান। এই বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অফ সাসকাচুয়ান বিকাশ 2009 সালে প্রতিষ্ঠিত হয়। যারা এই নেপথ্যে কাজ করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। যারা এই কমিউনিটি অ্যাসোসিয়েশন তৈরি করেছেন, বাইল লিখেছেন, যেভাবে পারছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাচ্ছি কথা শুরুর আগেই যতটি এক্সিকিউটিভ কমিটি 2009 সাল থেকে ছিল, 9 থেকে এই পর্যন্ত সব এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ কমিটির মেম্বার, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তাদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরার জন্য এই কমিউনিটিতে। তারা অনেক ভলান্টিয়ার করছে। আমি ধন্যবাদ জানাচ্ছি ফোক ফেস্ট। এই পর্যন্ত আমরা শুরু করছি ফোক ফেস্ট মূলত 2011 সালে। 2011 সালে সেই কমিটিতে ভাগ্যক্রমে আমিও একজন এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম। আমি তখন ফাইন্যান্সের চেয়ার ছিলাম। 2011 থেকে আমাদের এখানে ফোক ফেস্ট স্টার্ট। ফোক ফেস্ট মূলত সাসকাচুয়ানের যে সাসকাটুন সিটির একটা প্রোগ্রাম। এই সিটি এই প্রত্যেকটা আগে একসময় 30-32টা কান্ট্রি এখানে সাসকাচুয়ানের সবাই মিলে তাদের জীবনধারা, কালচার 3 দিন ব্যাপী কমিউনিটির সামনে উঠে ধরা, ফুড, কালচার, ঐতিহ্য, সংস্কৃতি এবং লালন পালন সব কিছু উঠে দিত। এইটাকে এই দেশের মানুষ আবার সবাই দেখতে যাবে, ভিজিট করবে প্যাভিলিয়নগুলো, তারা ফুড টেস্ট করে, প্রোগ্রামগুলো শুনে, গান বাজনা দেখে, আমাদের বা ওয়েডিং প্রোগ্রাম বা আমাদের নাটক, আমাদের ড্রামা দেখে, মূলত এই 3 দিন ব্যাপী। তো সাসকাটুন সিটির ফোক ফেস্ট নামক ফোক ফেস্টের মাধ্যমে তারা করে। ফোক ফেস্ট একটা তাদের অর্গানাইজেশন, তার মধ্যে এটা করে। তা আমরা 2001 সাল থেকে এটা করে যাচ্ছি। আমাদের এবার হচ্ছে যে আমাদের ধরেন 12টা হবে, এবার 12তম। আমি হচ্ছে যে বর্তমান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সেই প্যাভিলিয়নের যে প্যাভিলিয়ন ম্যানেজার। আমাদের বর্তমান প্যাভিলিয়ন ম্যানেজার ডক্টর প্রফেসর আরিফ ওয়াহিদ খান, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এই দায়িত্বটা নেওয়ার জন্য। প্যাভিলিয়ন ম্যানেজার আছেন আমার সাথে ডক্টর শ্যামিলি সাহা, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এটার গুরুত্বপূর্ণ কাজ করার জন্য। সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পারফর্মার থেকে শুরু করে কালচারালের যে বিষয়টা, মানে মেইন পার্টটা যিনি বর্তমানে অর্গানাইজিং করতেছে আমাদের রহমত মুন্সি বকুল ভাই, ওনার নেতৃত্বে কালচারাল একটা বড় পার্ট আপনারা সবাই জানেন। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্লাস ধন্যবাদ জানাচ্ছি আমাদের টোটাল কালচারাল টিমকে। সেখানে অনেকেরই নাম আছেন, সেখানে মনে করেন পাপড়ি, মোশারফ ভাই, রফিক, সৌরভ, পামিতা তন্দ্রা, আমাদের পাতেমা আন্টি, তারপর ডক্টর বনানী রায়, প্রিয়াঙ্কা নন্দী, শতাব্দী রায়, আনিকা মাইশা, তারপর অর্পা,
থেকে শুরু করে ডক্টর রাজীব পোদ্দার, ডক্টর পুলক ইঞ্জিনিয়ার পুলক, তারপরে আছে তাপসী পোদ্দার, তারপরে যে দীপ্তি মণি, পল্লবী মজুমদার থেকে শুরু করে আমি আসলে আমাদের লিস্টটা অনেক লম্বা। এখন বলতে গেলে অনেকের নাম বলতে হবে, আবার অনেকের নাম ভুলেও যাব, স্বাভাবিক, সবার নাম সাথে মনে হবে। কিন্তু এই লম্বা লিস্টটা যে সবাই ধারণ করতেছেন, কষ্ট করতেছেন গত 2 মাস যাবৎ, আমাদের এই শিল্পী টোটাল কেউ বাসায়, কেউ রেস্টুরেন্টে, এখানে সেখানে সবাই রিহার্সেল করে যাচ্ছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই রিহার্সেল করতেছে সুন্দর একটা আমাদের এই সাসকাটুনে উঠে ধরার জন্য এই ফোক ফেস্টে। সাথে সাথে এই ফোক ফেস্টের মাধ্যমে যে 2টা গুরুত্বপূর্ণ সংগঠন বা স্কুল আমাদের সাথে আসেন, সেটা হলো বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ সাসকাচুয়ান বাসুস। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রেসিডেন্ট ঐশী, অঙ্কন আছে ভাইস প্রেসিডেন্ট, সৌভিক ভাইস প্রেসিডেন্ট, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইউনিভার্সিটি অফ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের। তারা অনেক পরিশ্রম করতেছেন সুন্দর একটা কালচার উঠে ধরার জন্য ফোক ফেস্টে, এবং তারা সবসময় করে যাচ্ছেন দীর্ঘদিন যাবত। সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাসকাটুন বাংলা স্কুল, এই যারা এই বাংলা স্কুল তারা 2011 সাল থেকে ফোক ফেস্টের সাথে জড়িত। প্রতি বছর আমাদের এই ক্ষুদে বাচ্চারা আমাদের স্বাধীনতা থেকে শুরু করে 52 বার্ষা থেকে শুরু করে সুন্দর কালচারটা উঠে ধরে দেশের গান দিয়ে, এবং খুব সুন্দর লাগে আমাদের, এবং ভবিষ্যতের কর্ণধার এই বাচ্চারা। এবং ওখানে ম্যানেজমেন্টে যারা আছেন, প্রফেসর ডক্টর মামুন, রাজীব পোদ্দার এবং অন্য যারা আছে, টোটাল ম্যানেজমেন্ট, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলা স্কুলের। সাথে সাথে আমি বলতে চাচ্ছি যে এই আমাদের এই সাসকাটুনে আমরা যারা বসবাস করতেছি, আপনাদের সবাইকে আহ্বান জানাবো আমাদের এই ফোক ফেস্টে আসবেন। আমাদের ফোক ফেস্টের সেন্টার হচ্ছে যে ব্রাউন স্কিল স্কুল, 101 উইগিন্স অ্যাভিনিউ সাউথ, ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানের সামনে। অবশ্যই সবাই ভিজিট করবেন 17, 18, 19 এই সপ্তাহে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে 3 দিনে ভিজিট করবেন। বাংলাদেশ প্যাভিলিয়ন, সবাইকে এনকারেজ করবেন এই প্রোগ্রাম দেখার জন্য, এবং বন্ধুবান্ধব যা আছে সবাইকে বলবেন আসতে। তাহলে আমাদের শিল্পীরা অনুপ্রাণিত হবে, আমরা অনুপ্রাণিত হবো ভলান্টিয়ার কাজ করে। একটা জিনিস হচ্ছে ফুড অলওয়েজ একটা ভাইটাল ফ্যাক্টর আমাদের জন্য। তো প্রতিবারে আমরা এইভাবে ফুড ব্যান্ডও দিয়ে থাকি। এবছর আমাদের ফুডের দায়িত্বে আছে সাসকাটুন ইন অ্যান্ড কনফারেন্স সেন্টার, এটা স্বত্বাধিকারী কামনাশিস দেব, যিনি বিকাশের আগে প্রেসিডেন্ট ছিলেন, এবং আরিফুর রহমান মামুন, উনি জেনারেল সেক্রেটারি ছিলেন বিকাশের আগে, ওনারা স্বত্বাধিকারী। ওনারা এবার ফুড সার্ভ করবেন, এবং ফুড ডিলিশিয়াস ফুড থাকবে ওনাদের, অনেকগুলো আইটেম আপনারা ভালো লাগবে। অবশ্যই এই ফুড খাওয়ার জন্য আসবেন এবং টেস্ট করবেন একটু সবাইকে আমরা। আর সাথে সাথে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদেরকে স্পন্সর যারা করছেন, আবার অনেকেই করবেন, কথা দিচ্ছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকে অ্যাড দিচ্ছেন, গ্রোসারি যেমন ফার্স্ট চয়েসকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আরও অনেকে নাম না বলতে বলছেন, যতজনে ব্যক্তিগতভাবে আপনাদের ব্যবসায়ীর মাধ্যমে ডোনেশন দিচ্ছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি আবারও ধন্যবাদ দিতে চাই আমাদের ম্যানেজমেন্টের যে ফোক ফেস্ট ম্যানেজমেন্ট টিমকে। আমাদের একটা অনেক বড় ম্যানেজমেন্ট টিম আছে, প্যাভিলিয়ন ম্যানেজার, কো-প্যাভিলিয়ন চেয়ার, ফাইন্যান্স চেয়ার, কো চেয়ার, এভাবে প্রায় আমাদের 50 জন আমাদের ভলান্টিয়ার কাজ করতেছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সব কো চেয়ারকে এই সুন্দর একটা ধারাবাহিকতা রক্ষা করার জন্য। আসলে আপনাদেরকে ছাড়া কোনোভাবেই এটা সম্ভব নয়। তেমনি মিডিয়ার জন্য এই যে বুরান বা বিউটি ইলেভেন কাজ করতেছেন, আবার আমাদের ধরেন সাংবাদিকতাতে অসীম উকিল কাজ করতেছেন, সবাই যে যার জায়গা থেকে কাজ করতেছেন, আপনাদের সবাইকে দরকার। কেউ আমাদেরকে ফাইন্যান্সিয়ালি হেল্প করতেছেন, কেউ রিহার্সেল দিয়ে হেল্প করতেছেন, কেউ ফুড দিয়ে হেল্প করতেছেন, আমাদের কেউ করতেছেন যে ডিসপ্লে দিয়ে কাজ করতেছেন, আবার অনেকে স্টল দিচ্ছেন। যারা স্টল দিচ্ছেন আমাদের এই পর্যন্ত 8টা থেকে 9টা স্টল কনফার্ম হয়েছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ক্লথিং স্টল খুব জমজমাট হবে আশা করতেছি। তা আমরা সবাই যেটা চিন্তা করি অলওয়েজ যে আমাদের বিদেশে আমরা একত্রে মিলেমিশে থেকে আমরা এই ভ্রাতৃত্ব বন্ধনে আমাদের কমিউনিটিকে বিদেশিদের কাছে তুলে ধরবো। আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ একটাই পতাকা, এই পতাকার নিচে আমরা আছি। তো আপনাদের সবাইকে আমি বলবো যে অবশ্যই আসবেন। বিকাশের যে উদ্যোগ আমরা নিচ্ছি অলওয়েজ প্রতি বছর, কেউই বাদ যাবেন না। এবং আমাদের মধ্যেও থেকেও আবার একটা কথা বলতে চাই, ভুল বুঝাবুঝি অনেকের সাথেই থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। আমরা কেউ বলে তুলে উঠতে নয়, আমিও ভুল করতে পারি। সবাই মিলে আমরা একটাই সংগঠন করব, বাংলাদেশের কমিউনিটি অ্যাসোসিয়েশন সাসকাটুনে, এবং সবাই মিলে সুন্দরভাবে ফ্ল্যাগটাকে রেজ করব। এবং আরও অনেক প্রজেক্ট আমাদের আসতেছে, আপনারা সবাই জানেন। শহীদ মিনার প্রজেক্ট আমাদের আসতেছে, বাস্তবায়নের পথে অচিরে হয়ে যাবে।
এই পাশাপাশি আমি বাংলাদেশ হাইকমিশনকে ধন্যবাদ দিব, সবসময় আমাদেরকে হেল্প করে যাচ্ছেন। বাংলাদেশ হাইকমিশনার ডক্টর খলিলুর রহমান সাহেব সহ ফার্স্ট সেক্রেটারি টোটাল টিম আমাদেরকে পাসপোর্ট সার্ভিস সহ সবসময় আমাদের যে কোনো প্রয়োজনে আগে আসতেছেন। পাশাপাশি রেজাইনা যে অ্যাসোসিয়েশন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। রেজাইনা অ্যাসোসিয়েশন আমাদেরকে সবসময় তাদের পোস্টিং দিয়ে হেল্প করতেছে। রেজাইনা অ্যাসোসিয়েশন টোটাল সাসকাচুয়ানে যেখানে আছেন যে কোনো সুবিধা অসুবিধার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে, বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের সাথে, আমার সাথে না হলে আবার অন্য যে কোনো এক্সিকিউটিভের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের ফেসবুক গ্রুপ আছে বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন সাসকাচুয়ান, যোগাযোগ করবেন। যদি কারো হাউজিং প্রবলেম হয়, যে কোনো প্রবলেমের জন্য অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশে এবং বাইরে। এখানে কানাডার যে কোনো সিটিতে থাকেন, আপনারা মুভ করতে চান, অবশ্যই আমাদের স্বর্ণাপন্ন হবেন। কাইন্ডলি আমরা হেল্প করার চেষ্টা করবো আপনাদেরকে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ফোক ফেস্টের উত্তরোত্তর সফলতা কামনা করি এবং যারা এইটার সাথে এই কষ্টের সাথে এটা বড় মহাযজ্ঞের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যেটা কৃতজ্ঞতার সীমা নাই। আমরা এক্সিকিউটিভ কমিটি থেকে ধন্যবাদ জানাচ্ছি, ফোক ফেস্ট ম্যানেজমেন্ট কমিটিকে আবার ধন্যবাদ জানাই। যারা সবাই ভালো থাকবেন এই বলে আমি আপনাদেরকে আবার ইনভাইট করব, অবশ্যই ভিজিট করবেন বাংলাদেশ প্যাভিলিয়নকে। সবাইকে ধন্যবাদ।